খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কারণ জানতে তাদের ঠিকাদারি ব্যবসা বা কোনো সন্ত্রাসী চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অর্ণব রাজনীতি বা সন্ত্রাসী যুক্ত নয় জানিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনেরা। খুলনা নগরীর ইসলাম কমিশনার মোড়ের বাসা থেকে অর্ণব বেরিয়ে যান শুক্রবার বিকেলে। রাত ৮টার দিকেও বসুপাড়া এতিমখানা মোড়ে তাকে দেখেন স্বজনেরা। তবে এর পরপরই তেঁতুলতলা মোড়ে গুলি ও ধারালো অস্ত্রে হত্যা করা হয় তাকে। অর্ণব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষে MBA পড়ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সহায়তা করতেন বাবার ঠিকাদারি ব্যবসায়। স্বজনেরা বলছেন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা তার ছিল না। ও ছেলে যদি তুই বলে কারোর সাথে কথা বলে না, ও মানে লাখে একটার এরকম ছেলে পাওয়া যায় না। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে অর্ণবের মরদেহ দেয়া হয় পরিবারের কাছে। ৩ সন্দেহভাজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। আমরা ঘটনাস্থল থেকে সিসি ফুটেজও সংগ্রহ করেছি। মোদ্দা কথা হচ্ছে, আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নানান রকমের তথ্য এবং উপাত্ত সংগ্রহপূর্বক আমরা বিশ্লেষণ করে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে দায়িত্ব পালন করছি। খুলনায় অর্ণব সহ গত ৪ মাসে ১২টি হত্যার ঘটনা ঘটেছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, ৩ জনকে তো পুলিশ হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছে কিনা, আর এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? অবস্থান করছি খুলনার তেঁতুলতলা মোড়ে। এখানটাতে গতকাল রাতে কিছু সন্ত্রাসী ঘটেছিল এবং সন্ত্রাসীদের হামলায় অর্ণব নিহত হয়। আমরা দেখছি যে এই স্থানটি কিন্তু পুলিশ ইট দিয়ে ঘিরে রেখেছে। ঘটনার পরেই কিন্তু পুলিশ এসেছিল এবং আমরা যদি আজকের কথা বলি তাহলে এই ঘটনার পর পুলিশ ৩ জনকে সন্দেহজনকভাবে পুলিশ হেফাজতে নিয়েছে। আমরা অর্ণব সরকারের হত্যাকাণ্ডের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কেউই কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি কেন এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে পুলিশ অনেকগুলো বিষয়কে সামনে রেখেই হত্যার তদন্ত করছে। পুলিশ যেটা বলছে যে যেহেতু তার বাবা ব্যবসায়ী ছিল, ওই বিষয় নিয়ে কোনো হয়েছে কিনা সেই বিষয়টি দেখছে, বা অন্য ব্যক্তিগত মধ্যে আছে কিনা বিষয় নিয়ে হত্যাকাণ্ড হয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে। তবে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে অন্য কিন্তু আসলে এলাকায় শান্ত ভদ্র ছেলে হিসেবেই পরিচিত ছিল এবং তার সে যে কোনো ধরনের কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এই বিষয়টা কিন্তু কেউই আমাদেরকে বলেনি। তারা সবাই বলছেন যে এলাকায় ভালো ছেলে ভদ্র ছেলে হিসেবেই অন্যদের পরিচিতি রয়েছে। আর অপর বিষয়ে এখন পর্যন্ত এই ঘটনায় কিছু মামলা হয়নি। আর অন্যদের মরদেহ ধর্মীয় যে কাজ অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া শ্মশানঘাটে হচ্ছে। সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখছি যে ঘটনা পরেই পুলিশ দোষীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। প্রকৃত যারা দোষী বা কেন এই হত্যাকাণ্ডটি ঘটলো সে বিষয়ে পুলিশ আসলে তদন্ত করছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট করে কিছু বলেনি। হয়তো বা আরো কিছু সময় লাগবে, তারপরেই পুলিশ বলতে পারবে যে ঘটনাটা কেন ঘটেছে, কি ঘটেছে। তো এই ছিল আমার। খুলনা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।